দুটি না হলে অন্যটা, কিন্তু একসাথে দুটো গ্রহণ করব না। যদি করি আপনি হাসবেন, কি হুজুর কি কোন, ঠান্ডাও খাবেন গরমও খাবেন, যে কোনো একটা খান না। তা আল্লাহ তাআলা বললেন চারটা গুণের কথা, এবং দিয়ে বললেন না অথবা দিয়ে বললেন? বলেন না। এবং আর অথবার পার্থক্য, অথবা হলে যে কোনো একটা হলেই কাজ চলে যেত, চারের এক আছে মাশাআল্লাহ যথেষ্ট, কিন্তু এবং দিয়ে বলেছেন তার মানে এক হলে চলবে না, দুই হলে চলবে না, তিন হলে চলবে না। বাঁচতে চাইলে গুণ লাগবে, গুণ লাগবে, আর মরতে চাইলে চারের যে কোনো একটা ছাড়লেই শেষ আমি। হ্যাঁ, যার চারটাই নাই ও পুরাই শেষ, যার দুইটা আছে দুইটা নাই, তিনটা আছে একটা নাই, একটা আছে তিনটা নাই, ও আংশিক শেষ। যেমন জাহান্নামে কাফের মুশরিকও যাবে, পাপী মুসলমানও যাবে। জাহান্নাম তো অসাম্প্রদায়িক জায়গা, আপনারা জানেন। জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। জান্নাতে যাবে একমাত্র একটা সম্প্রদায়, নাম তাদের, আপনারা জবাব দিচ্ছেন মুসলমান, অন্য ধর্মেরও জিজ্ঞেস করলো ওরাও কিন্তু খালি ওর ধর্মের নামই বলবে, কেউ বলবে না জান্নাত অসাম্প্রদায়িক জায়গা, মানে সবাই যাবে, সবাই বলবে হ্যাঁ খালি আমরাই যাব। তা আমরা মুসলমান হিসাবে আমরা এ জবাবই দিব কোরআনের আলোকে যে জান্নাতে একমাত্র মুসলমানই যাবে। সুতরাং জান্নাত সাম্প্রদায়িক জায়গা, কিন্তু জাহান্নামে সবাই যাবে। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, এমনকি পাপী মুসলমান 72 দল যেগুলো আছে জাহান্নামী, সবাই যাবে। তো সেই জাহান্নামে যে সবাই যাবে, সবার জন্য জাহান্নামটা একরকম হবে না। যার চার গুণের কোনো গুণই নাই, সে যে জাহান্নামে যাবে তার জন্য জাহান্নাম হবে আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। আর যে সমস্ত পাপী মুসলমান জাহান্নামে যাবে ওদের জন্য এটা হবে পবিত্র করার একটা জায়গা, একটা মাধ্যম। জান্নাত হলো পবিত্র জায়গা, একমাত্র পবিত্র লোকরা সেখানে যাবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আপনার মসজিদে আসলাম, আমাকে দাওয়াত দিলেন হুজুর বয়ানটা কইরেন, মসজিদে আসেন। আসার পথে আমি হাঁটতে গিয়ে হঠাৎ ড্রেনের মধ্যে পড়ে গেলাম। এখন এই অবস্থায় নিয়ে আপনার মসজিদের মেম্বারে আমাকে বসাবেন, বলবেন হুজুর আসেন একটু পাশে সভাপতি সাহেবের বাসা আছে, একটু ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসেন, ড্রেসটা চেঞ্জ করে আপনি রিফ্রেশ হয়ে পুরা একদম স্বাভাবিক হয়ে তারপর আপনি মসজিদে ঢোকেন, এটাই স্বাভাবিক। তো এখন যারা দুনিয়ায় নিজেদেরকে পাক সাফ রেখেছে, গান্দিগে লাগতে দেয় নাই, ময়লা লাগতে দেয় নাই, না কুফুর শিরিকের ময়লা না সাধারণ ময়লা, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু যারা ময়লা, গন্ধ আসছে গা থেকে, ওদেরকে এই অবস্থায় জান্নাতে ঢুকাবেন, তাহলে এতে জান্নাতের শানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ হয় না। আল্লাহ ওদেরকে কিছুকাল আগুনে পুরাবেন, সেখানে খাঁটি বানাবেন, যেভাবে স্বর্ণকে পুড়িয়ে খাঁটি বানানো হয়। দুনিয়ায় জ্বলিস নাই, এখন জল, দুনিয়ায় কষ্ট করিস নাই, এখন কর। তারপর আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। তাদের জন্য এটা আযাবে মুহিন হবে না, তাদের জন্য এটা তাজকিয়া, এটা নিজেকে পবিত্র করার একটা মাধ্যম হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বায়ানুল কোরআনের মধ্যে, এবং মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে সূরা ফুরকানের শেষের দিকের আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই প্রসঙ্গে এটা নিয়ে লম্বা চওড়া আলোচনা করেছেন আমাদের তালিবুল ইলম ভাইয়েরা, বিশেষভাবে দেখে নিয়েন। পার্থক্যটা মাথায় রাখা দরকার, না হলে কাফেরও জাহান্নামে যাবে, মুসলমানও জাহান্নামে যাবে, উভয়কে এক পাল্লায় মাপতে যাবেন না, বড় পার্থক্য আছে। আরে নাপাকি তো এটাও নাপাকি যে গোসল করা লাগে, আবার সেটাও নাপাকি যে গায়ে একটু পেশাব লেগে গেছে জামার মধ্যে ধুইলেই চলে যায়। তো এক প্রকার নাপাকি এমন একটু ধুইলেই শেষ, আরেক প্রকার নাপাকি এমন গোসল না করলে যায় না। তো মুশরিকরা তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবায় আল্লাহ জানিয়েছেন। তো ওরাও যাবে জাহান্নামে, আর পাপী মুসলমানও জাহান্নামে যাবে, কিন্তু দুই ক্যাটাগরি এক হবে না। পার্থক্য এখানে, কারো মধ্যে চার গুণের কোনোটা নাই, কারো মধ্যে আংশিক আছে আংশিক নাই। তো গুণ চারটা কি বললেন খেয়াল দেন, এটা বুঝালে আমার আলোচনার ফিনিশিং টানতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর গুণ, আকীদা সহি করতে হবে। ভেজাল আকীদা নিয়ে যাই করো তুমি লাভ হবে, হবে নাকি? আকীদা ভেজাল হলে আমলও ভেজাল হবে। দেখেন না দাঁড়ায় বলে আমরা সিয়াসিত্তা পড়েছি, দেখেন নাই? তাও আবার সিয়াসিত্তার মধ্যে মিশকাত শরীফে ঢুকাইয়া দিল। বাপের জন্মে আমরা জীবনে শুনি নাই সিয়াসিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কিন্তু বলে এর মধ্যে একটা মিশকাত। তো পড়েছো ভালো কথা, তো সিয়াসিত্তা পড়ে লোকে নামাজ ধরে, সিয়াসিত্তা পড়ে লোকে বয়ান ধরে, সিয়াসিত্তা পড়ে লোকে হেদায়েতের একটা মাইল ফলকে পরিণত হয়। তুমি সিয়াসিত্তা পড়ে কি আউল বাউল লালন আর গায়িকা বলা? তার মানে পড়ায় পড়ায় পার্থক্য আছে কি না?
তা আকীদায় যদি ভেজাল থাকে, কামেও ভেজাল থাকবে, এটাই স্বাভাবিক। নবীজি জানিয়েছেন বনি ইসরাইল ৭২ দল হয়েছিল, আমার উম্মত ৭৩ দল হবে, এর মধ্যে সবগুলা জাহান্নামে, সির্ফ একটা জান্নাতে। কারা জান্নাতে? যাদের আকীদা সহিহ, যাদের আকীদা নবীর আকীদা, যাদের আকীদা সাহাবীদের আকীদা। কারা জাহান্নামী? যাদের সাইনবোর্ড তো ঠিক আছে, তারাও বলবে আমাদের রব আল্লাহ, তারাও বলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও বলবে কাবা আমাদের কিবলা, তারাও বলবে কোরআন আমাদের কিতাব, কিন্তু তারপর পরিণতি কেন জাহান্নাম? কারণ পার্থক্য এখানে আকীদায় ভেজাল। তো ১ নম্বর কাজ আকীদাকে বিশুদ্ধ করতে হবে। ২ নম্বর কাজ আমিলুস সালিহাত, আরবিতে সালেহ মানে পারফেক্ট, যথোপযুক্ত। তো আমিলুস সালিহাত, নেক আমল, পারফেক্ট আমল মানে কি? যে আমল কোরআনের সঙ্গে মিলে, যে আমল সুন্নাহর সঙ্গে মিলে, সেটাকে বলে পারফেক্ট আমল। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে না, গোটা দুনিয়া সবাই মিলে করলেও সেটা পারফেক্ট না। তো পারফেক্ট মানা না মানা সহজ মানদণ্ড আছে। আমরা কারো চেহারা দেখে হক চিনি না। যদি চিনতাম, গোলাম মাহমুদ কাদিয়ানির মাথায় আমার চাইতে মোটা পাগড়ি আছে, গোলাম মাহমুদ কাদিয়ানির মুখে আমার দাড়ির চাইতে অনেক লম্বা দাড়ি আছে, গোলাম মাহমুদ কাদিয়ানির গায়ে আমার জামার চাইতে লম্বা জামা আছে। তাতে কি হয়েছে? গোটা উম্মত মাশরিক থেকে মাগরিব, গোটা দুনিয়ার সকলে একমত হয়ে গেছে, ওরে কাদিয়ানি, যে রূপ ধরেই আসো লাভ নাই। আমরা ক্লিন শেভ হিজবুত তৌহিদরেও যেমন মুসলমান মনে করি না, আমরা তোমাদের মতো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, খাতমে নবুয়তের আকীদা অস্বীকারীদেরকেও মুসলমান মনে করি না। কাফের কাফের। তো রূপ যেটাই ধরে আসুক না কেন, আমিলুস সালিহাত, পারফেক্ট আমল লাগবে। পারফেক্টের মানদণ্ডই হলো কোরআন সুন্নাহ। নবী জানিয়েছেন, চলে গেলাম উম্মত, 2 জিনিস রেখে গেলাম, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ। 1 নম্বরে কোরআন মাজিদ, যেটাকে পুড়িয়েছে সুইডেন। 2 নম্বরে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সুন্নাহ। এই 2 জিনিসকে ধরে রাখবা, কোনোদিনও পথ হারাবা না। 3 নম্বর, যেই হক তুমি চিনেছো, যেই হক তুমি বুঝেছো, এটা গোপন রাখবা না, প্রকাশ করে দিবা, না হলে ক্ষতির মধ্যে পড়ে যাবা। আপনারা বলবেন হুজুর চুপ থাকেন, কি দরকার হক প্রকাশ করা? আল্লাহ বলবে চুপ থাকিস না, প্রকাশ করে দে হক। একদিকে আল্লাহ, একদিকে বান্দা, একদিকে হক, একদিকে বাতিল। এখানে এসে আমরাও তো পড়ে যাই ঝামেলায়। আল্লাহরে খুশি রাখতে গেলে বান্দা বেজার, বান্দারে খুশি রাখতে গেলে আল্লাহ বেজার। ফয়সালা নবীর থেকে নিলাম, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। নবী যখন তায়েফের ময়দানে মায়ের খেতে খেতে রক্তাক্ত, তখনও বললেন আল্লাহ রে, আয় আল্লাহ, আমার উপর যদি তোমার রাগ না থাকে, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। দুনিয়ার লোক মারবে, মারুক না, দুনিয়ার লোক ক্ষতি করবে, করুক না, দুনিয়ার লোক হত্যা করতে চাইবে, চেষ্টা করুক না, কিন্তু আমি তো তোমার দ্বীনের কথা বলেই যাব, তোমার দ্বীনের পথে চলেই যাব। তো ওয়াতাওয়াসাউ বিল হক, হক শুধু ভেতরে চেপে রাখলে হবে না, হক প্রকাশ করে দিতে হবে। খায়রুল ইলমি মা নাফা, উত্তম জ্ঞান সেটাই যেটা অন্যের উপকারে আসে। নবীও বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আয় আল্লাহ এমন জ্ঞান দাও যেটা উপকারে আসে, আমার উপকারী, সবার উপকারী, জাতির উপকারী, উপকারী জ্ঞান দাও। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, অনুপকারী জ্ঞান দিও না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর হকের পথে চলতে গেলে বাধা আসবে না, ইয়ে কভি ভি মুমকিন নেই। ওই লোকমান হাকিম দেখেন না, এতকা লাগে, এই নবীর উম্মত তো না, এতকা লাগেও ছেলেরে ওসিয়াত করেছিল। কোরআনে আস্ত সূরাই আছে, সূরা লুকমান, সেখানে এটা বলেছিল, ইয়া বুনাইয়া, বাচ্চা ধন আমার শোনো, আকিমিস সালাহ, সালাত কায়েম করবা, যথাযথভাবে নামাজ আদায় করবা, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা, আর অসৎ কাজ থেকে, অন্যায় থেকে, দুর্নীতি থেকে, সন্ত্রাস থেকে, নৈরাজ্য থেকে, বিশৃঙ্খলা থেকে, ফ্যাসিবাদ থেকে, সকল ধরনের স্বৈরাচার থেকে তোমরা নিষেধ করবা, বারণ করবা, আর এই পথে যত বাধা আসে, মুসিবত আসে, সেটার উপর সবর করবা।
তো এটার সাথে সবর মিলিয়ে দিলেন কেন? তার মানে এই কাজ করতে গেলে সবর লাগবেই। যেমন আল্লাহ এক জায়গায় বলেন তার প্রিয় বান্দাদের 6 গুণ। 5 নম্বরে বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে যায়, আল্লাহর পথে লড়ে যায়। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। দুটোর মধ্যে মিল কি? কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি বলে দেন না। প্রত্যেক বাক্যের সাথে অপর বাক্যের, প্রত্যেক আয়াতের সাথে অপর আয়াতের মিল থাকে, মুনাসাবাত থাকে। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এর ব্যাখ্যায়, যে এর মধ্যে মিল হলো জিহাদের পথে কেউ চলবে আর নিন্দুকের নিন্দা সওয়া লাগবে না, এটা হবে না। তো যারা নিন্দুকের নিন্দাকে ভয় করে তাদের জন্য এই পথ না, এই পথে যারা চলবে গালি খেয়েই চলতে হবে। নবীরাই পারল না গালি ছাড়া চলতে। নবী বলে দিলেন ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, তোমার দিনদারি যতটুকু, ঈমান যতটুকু, পরীক্ষা মুসিবত আসবে ঠিক ততটুকু। ফাইন কানা ফি দীনিহি সালাবা, যদি কঠিন দিনদার হও তুমি, জিদা ফি বালাইহি, পরীক্ষা খালি বাড়বে আর বাড়বে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা, আর যদি দিনদারির মধ্যে ভেজাল থাকে, 2 নম্বরই থাকে, নম্রতা থাকে, তাহলে তোমার বিপদ কম হবে। কিন্তু বিপদ বেশি হলে ভয় পেও না। এই বিপদ এসে তোমার এমন ভাবে পাক করবে, ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিআ, তখন তুমি মাটির উপর দিয়ে হাঁটবা কিন্তু আমলনামায় একটা গুনাহও থাকবে না। নবী নিজেই বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয়ভীতি দেখানো হয়েছে যত ভয়ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। কিন্তু শোনেন, মাথায় রাখবেন, হকের উপর চলতে গেলে সবর করা লাগে, এটা সহিহ। কিন্তু কখনো কখনো এটা এত বেশি জরুরি হয়ে যায় যেটা না করলে খালি নিজে না পুরো জাতি পর্যন্ত গোমরা হতে বাধ্য হয়। তখন এসে ঈমানের পরীক্ষা দেখা দেয়। এই ধরনের একটা ঘটনা, এই যুগ থেকে উদাহরণ দিচ্ছি না, এই যুগটা আপনাদের সামনে। এ ধরনের একটা ঘটনা ঘটেছিল ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে। 4 ইমামের এক ইমাম না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে। তখন হলো আব্বাসী খলিফা মামুনের যুগ। আব্বাসী মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধর, নবীর আত্মীয়। কিন্তু নবীর আত্মীয় হলেই সবাই যে হুসাইনের মতো হবে এমন তো না, নবীর আত্মীয় হয়েও কেউ তো কেনানের মতো হয়। আব্বাসী খলিফা মামুন যুদ্ধ করতে গিয়েছে রোমকদের সাথে, সেখানে সফলতাও পেয়েছে, রোমকদেরকে হারিয়েছে, রোম সম্রাট সন্ধির প্রস্তাব দিয়েছে। কিন্তু বেচারা কয়েকদিন থেকে বহু ঝামেলায় ফেসে আছে। রোমকদেরকে দমায়, অন্য বিদ্রোহী মাথাচাড়া দেয়, ওই বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে যায়, এরা সন্ধি ভেঙে পেছন দিয়ে আবার হামলা করে দেয়। খুব পেরেশানিতে, সে বুঝতেই পারছে না কাহিনী কি, এত ঝামেলার মধ্যে পড়ে গেলাম কেন। তার মাথায় আসলো তাহলে একটা কাজ করতে হবে, আমার মধ্যে যে আকীদা আছে, আকীদা সমাজে প্রতিষ্ঠা করে দিতে হবে। আকীদার চ্যাপ্টারটাই এমন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজেরটা নিয়ে মহা খুশি। এই দেশে যাদেরকে আপনারা বেদাতি বলেন, ওরা কি নিজেদেরকে বেদাতি মনে করে? ওরা তো মনে করে ওরাই খাঁটি সুন্নি, ওরাই খাঁটি আশেক, আপনাদেরকে উল্টা মনে করে বেদাতি। যার কারণে গালি তো দেয় খারেজি ওয়াহাবি। কওমি মাদ্রাসাকে রাজবাড়িতে পর্যন্ত বলে খারেজি মাদ্রাসা। এই যুগে আইসা ওয়াহাবি তো আছেই, খারেজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা আপনাদের ধামরাইতে হয়তো নাই, কিন্তু কাছাকাছি গেলে মানিকগঞ্জে গেলেও আপনারা টের পেয়ে যাবেন এই বাস্তবতার কথা। তো প্রত্যেকে তো নিজেরা হক মনে করে। এখন খলিফা মামুন বেচারা মুতাজিলাদের ফাঁদে পা দিয়ে বসেছিল। মুতাজিলা হলো এমন একটা ভ্রান্ত গোষ্ঠী যারা যুক্তির পূজা করে, যুক্তিতে যদি না ধরে রবের আয়াত অস্বীকার করতেও দ্বিধা করে না। আল্লাহ বলেন যে আল্লাহরে মানুষ দেখবে, দেখবেন না আল্লাহরে? জান্নাতে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ। যেই দিদার নসিব হলে জান্নাতের সব নেয়ামতের সামনে বড় তুচ্ছ মনে হবে, কিন্তু ওরা স্বীকার করে না। না না, আল্লাহরে দেখবো না, দেখা সম্ভব না। আল্লাহরে কেমনে দেখবো? আল্লাহর কি শরীর আছে? আল্লাহর কি অঙ্গ আছে? আল্লাহর কি চেহারা আছে? আল্লাহর কি দিক আছে? আল্লাহর কি আকৃতি আছে? এটা আছে, সেটা আছে, সেটা আছে। যুক্তি টেনে বলেন আল্লাহরে দেখবো না, আল্লাহ যেটা বলেছেন এটা অন্য অর্থে বলেছেন। তো এই মুতাজিলাদের খপ্পরে পড়ে গিয়েছিল খলিফা মামুন। তো জীবনের প্রথমে আকীদা খালি নিজের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথায় আসলো আমি মরার আগে যদি আকীদা সমাজে এস্টাবলিশ করে না যেতে পারি তাহলে আমি বৃথা। ইতিহাস আমাকে ভালো বলবে না, আকীদা কায়েম করে যেতে হবে। এই মুতাজিলারা নিজেদেরকে তাওহীদবাদী বলতো, ওদের নামই তো হলো আহলুল আদলি ওয়াত তাওহীদ। ওরা ইনসাফের কথা বলে, তাওহীদের কথা বলে। তো এই জালেমরা এমন তাওহীদ মানতো, আল্লাহর সিফাতকে অস্বীকার করতো।
আমরা আল্লাহ সিফত স্বীকার করি না? আমার আল্লাহর ইলম আছে, আল্লাহ জানেন। আমার আল্লাহর দর্শন আছে, আল্লাহ সব দেখেন। আমার আল্লাহর শ্রবণ আছে, আল্লাহ তাআলা সব শোনেন। আমার আল্লাহর কুদরত আছে, তিনি সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। আমার আল্লাহর কালাম আছে, তিনি কালাম করেন, কথা বলেন। আল্লাহর কালাম এই পবিত্র কোরআন। কিন্তু আল্লাহ সিফত স্বীকার করতো না। আমরা বলি আল্লাহর সিফত এটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত। আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহর কোনো আদি নাই, আল্লাহর কোনো অন্ত নাই। একইভাবে আল্লাহর সিফত, যেমন আল্লাহ জানেন, কবে থেকে জানেন? যখন থেকে তিনি তখন থেকে জানেন। আল্লাহ শোনেন, কবে থেকে শোনেন? যখন থেকে তিনি তখন থেকে শোনেন। আল্লাহ কালাম করেন, কখন থেকে কালাম করেন? যখন থেকে আছেন তখন থেকে কালাম করেন। আল্লাহর কালাম মাখলুক না, আমরা মাখলুক, আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহর কালাম মাখলুক না, বরং আল্লাহ যখন থেকে, আল্লাহর কালামও তখন থেকে। নাজিল আল্লাহ কোনোটা আগে করেছেন, কোনোটা পরে, কিন্তু আল্লাহ যখন থেকে, তার কালামও তখন থেকে। মুতাজিলারা মানতো না, তো খলিফা মামুনের মাথায় আসলো এবার মানাতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। জিহাদের ময়দান দেখেন কোন জায়গায় বৈশাখী কাজ করে। জিহাদের ময়দান থেকে চিঠি পাঠালো বাগদাদের গভর্নর ইসহাক বিন ইব্রাহিমের কাছে, যে তুমি সর্বপ্রথম আমাদের সরকারি যত মৌলবী আছে, কারণ রাষ্ট্র যখন ইসলামী হয় তখন রাষ্ট্রীয় পদগুলোতে তো এলেমওয়ালারাই আঁকড়ে রাখে, এবং এক দেশে একরকম শিক্ষা ব্যবস্থাই থাকে। ইসলামী রাষ্ট্রে দেশ একটা, শিক্ষা ব্যবস্থা বহু রকম। এটা তো দেশের জন্য খুব একটা সুখকর হয় না। এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে পড়ে, আপনারা কি নাস্তিক বানানোর জন্য স্কুলে পড়ান? আচ্ছা, ওরা যে স্কুলে পড়ে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওদের কোরআন দরকার নেই, ওদের হাদিস দরকার নেই, ওদের আকীদা দরকার নেই, ওদের দ্বীন আর শরীয়তের দরকার নেই? তো দরকার তো ছিল এটা একটা লেভেল পর্যন্ত। ওরাও কোরআন পড়বে, ওরাও সুন্নাহ পড়বে, ওরাও কোরআন তেলাওয়াত শিখবে, ওরাও ইসলামী আদব কায়দা শিখবে। একটা লেভেল পর্যন্ত আমরাও ইংলিশ শিখবো, অঙ্ক শিখবো, আমাদের মাদ্রাসাগুলো তো শেখায় আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা তো এই কাজটা করতে পারলো না। এসএসসি পাস করেও নিজের বাপের জানাজাটা নিজে পড়াতে পারে। তো এখন প্রথম প্রস্তাব দিল সব সরকারি মৌলবীরা ডেকে এনে বলবে, এই তোরা কি মানুষ কিনা যে কোরআন মাখলুক, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর সিফত বলতে কিচ্ছু নাই, আল্লাহ সিফত নাই, আল্লাহ এক। যদি মানে আল্লাহ সিফত আছে, আল্লাহ অনেক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তোদের মানা লাগবে কোরআন এটা আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ এটা তৈরি করেছে, এটা আল্লাহর কালাম, মানে আল্লাহর একটা গুণ, এটা তোরা মানবি না। তো এখন সবাইরা ডাকলো এক এক করে, বিশেষভাবে বিচারক যারা ছিল, অন্যান্য পদে যারা ছিল। তো এখন জানে সবাই খলিফা মামুনের রাগ কি পরিমাণে। অনেকে ভয়ের ঠেলাই, ভিতরে ভিতরে মানে না, ভয়ের ঠেলাই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোরআন মাখলুক, আমরা মাইনা নিলাম। এরপরও তার জিদ মিটল না। তার মাথায় আসলো খালি সরকারি মৌলবীরা মানলে হবে না, হক তো কায়েম করতে হবে। অন্য নজরে তো সেটাই হক। সে বলল বেসরকারি মৌলবীও যেই কয়টা আছে, দেশে যত হুজুর আছে, মোল্লা মুন্সি আছে, সবাইরে ধরে এনে একজন একজন করে স্বীকারোক্তি নিবা। তোমরা কি হক মানো না বাতিল মানো? তোমরা কি কোরআন রে আল্লাহর তৈরি করো বলো, না আল্লাহর সিফাত আল্লাহর গুণ বলো? একজন একজন করে আনতে লাগলো। ভয়ে ভয়ে সবাই একে একে ঈমান হারাতে লাগলো। বাস্তবে দিলের মধ্যে ঈমান লুকায় রাখলে রাখুক, কিন্তু মানুষের সামনে আকীদা বরবাদ হয়ে যেতে লাগলো। হাতে গোনা মাত্র 4 জন মানুষ এমন থাকলো যারা তার সঙ্গে একমত হলো না। তারা বলল না, আমরা কখনোই বলবো না, মেরে ফেললেও বলবো না, কোরআন আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ তৈরি করেছেন, কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলবো কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর গুণ। আল্লাহ যখন থেকে, কোরআনও তখন থেকে। শুরু হয়ে গেল নির্যাতন। নির্যাতনের কবলে পড়ে 2 জন সেখানে আপোষ করে বসলো, বাকি থাকলো মাত্র 2 জন। এত বড় বাগদাদ, কিন্তু সেই বাগদাদের মধ্যে সকলেই আপোষ করে ফেললো। কেউ বাস্তবেই মেনে নিল, কেউ বাস্তবে তো মানে নাই, যান বাঁচানোর জন্য মিথ্যামিথ্যি স্বীকারোক্তি দিয়ে আসলো। হাতে গোনা মাত্র 2 জন আলেম টিকে গেল। একজনের নাম মুহাম্মদ বিন নূহ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এখন বাদশাহ জানিয়ে দিল, এই 2টারে আমি হত্যা করব। এরা হলো বেয়াদব, এরা রাষ্ট্রদ্রোহী, এরা আমার ফরমান মানে না, এরা সহি আকীদা মানে না, এদেরকে আমি হত্যা করব, নিজের হাতে হত্যা করব। তাহলে লোকে ভয় পাবে, আর কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলতে আসবে না। তো এখন ইসহাক বিন ইব্রাহিম বাগদাদের গভর্নরকে চিঠি লিখে পাঠালো, এদেরকে ডান্ডা বেরি পরিয়ে, এই যুগের মতো ডান্ডা বেরি পরিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, বিশাল পুলিশ বাহিনী দিয়ে। তো পুলিশ প্রোটোকল দিয়ে
নৌপথে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পায়ে দুইটা ডান্ডাবিড়ি পরানো হয়েছে। একটা ডান্ডাবিড়ি পরার কি স্বাদ, সেটাই তো এখানে বসে টের পাবেন না। সেই ডান্ডাবিড়ি নিয়ে নামাজ পড়ার কি অনুভূতি, সেই ডান্ডাবিড়ি নিয়ে ঘুমানোর কি অনুভূতি, সেই ডান্ডাবিড়ি নিয়ে বাথরুমে বসার কি অনুভূতি, এখানে বসে জীবনেও কল্পনা করতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যাচ্ছেন, কখনো সড়ক পথে, কখনো নৌপথে। নির্যাতন তো করারই হয়েছে, টর্চার করাই হয়েছে, এরপর ধরে বেঁধে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার বয়স 57 বছর। তার মানে কোনো টকবগে নওজোয়ান না, মুরব্বী হয়ে গেছেন প্রায়, অসুস্থ মানুষ, এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধ তার একটাই, সবাই আপোষ করেছে, মৌলবী তুই আপোষ করবি না কেন? সবাই তো মেনে নিয়েছে, মৌলবীর বাচ্চা তুই মানবি না কেন? নিয়ে যাচ্ছে আর যাচ্ছে। মাঝখানে আল্লাহর কি কুদরত! এক বুদ্ধ মানে মরুভূমিতে থাকে আর কি, বৌদ্ধ না আমাদের, বেচারা এসে হঠাৎ করে ইমাম আহমদের সামনে হাজির। ইমাম আহমদ তো চিনেন না, তিনি ইমাম, তারে সবাই চেনে, তিনি তো আর দুনিয়ার সবাই চেনেন না। এসে বলল, হে আহমদ শোনো, তুমি একজন ঠিক আছে, কিন্তু তোমাকে অনুসরণ করে এই দেশের সবাই। সুতরাং খালি নিজেরে নিয়ে ভেবো না। তুমি একটা বার আপোষ করার মানে হলো এই দেশের সকল মানুষের ঈমান বরবাদ হওয়া। সবাই তো আপোষ করেই নিল, বাকি রইলা তোমরা দুজন যদি আল্লাহরে ভয় না করো, তোমরা যদি জালেমের জুলুম দেখে আপোষ করে বসো, এখানে আর মুসলমান থাকবে না, সব তো জাহান্নামী হয়ে যাবে। হে আহমদ, আমি বুড়া, কিন্তু তোমার একটা উপদেশ আমি দিয়ে যাচ্ছি, সর্বদা মাথায় রাখবা, ইন আইস্তা আইস্তা হামিদা ওয়া ইন মুত্তা মুত্তা শাহিদা। যদি তুমি আপোষ না করো, যদি জমিনে বেঁচে থাকো এরপরও, তাহলে প্রশংসিত হয়ে মাথা উঁচু করেই বেঁচে থাকবা। কারণ মাজলুম যারা হয় তাদের মহাব্বত আল্লাহ প্রত্যেকের দিলে ঢেলে দেয়। আর যদি মরেও যাও, ঘাবড়াবা না মোটেও, শহীদ হবা তুমি, শুহাদায়ে কেরামের সাথে মিলিত হবা জান্নাতে। ইমাম আহমদ বলেন, তার কথা শুনে আমার দিল মজবুত হয়ে গেল, এমন শক্তি দিলে চলে আসলো যেটা আগে আমার ছিল না। আগাচ্ছিলেন সামনে, সবাই আজানের জবাব দিই। আজানের পর ইনশাআল্লাহ এই ঘটনা